আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই যে আজকে একটু নাস্তা বানিয়ে নেব, সেই জন্য আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা গরুর দুধও নিতে পারেন, মিল্ক ভিটাও নিতে পারেন, যার কাছে যেটা আছে। আবার পানি দিয়েও চাইলেও গুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই কিন্তু। তো আমি যে এখানে ইস্ট দিয়ে দিলাম আর হচ্ছে চিনি দিয়ে দিলাম, একটা পরিমাণ করে আমি দিয়ে নিয়েছি আর কি। আর একটা দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পর যখন এটা আর কি অ্যাক্টিভ হয়েছে, তখন আমি একটা ডিম ভেঙে দিলাম আর হচ্ছে একটু বাটার লবণ দিয়ে আমি এখন এই যে এই আটাটাকে একদম সুন্দর করে মথে নিলাম। তারপর এটাকে আমি 2-3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এটা যখন একদম ফুলে ফেপে ডাবল হয়ে গেছে, তখন কেটে নিয়ে যে আমি নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আমি ক্রোসেন্ট তৈরি করতেছিলাম, বা সেটাই চেষ্টা করতেছিলাম, দেখি শেষ পর্যন্ত কেমন হয় আর কি। তো এই যে এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো ক্রোসেন্ট। এটাকে আমরা আজকে চা বা কফির সাথে খাবো। তো এই যে দেখুন আমার ক্রোসেন্টগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আসলে আমি এটাকে বানিয়ে রেখে আধা ঘন্টা রাখতে পারি নাই, সাথে সাথেই ভেজে নিয়েছিলাম, তা না হলে হয়তো এগুলো আরও ফুলে যেত আর কি। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। আপনারা এটাকে তৈরি করার পর আরও আধা ঘন্টা বা 40 মিনিটের মতন এভাবে ঢেকে রেখে দেবেন, তাহলে দেখবেন যে ফুলে যাবে এবং বানানোর পরে আরও অনেক বেশি ফুলে যাবে। তো এই যে আমার বুলটুসবাবু খাবার অপেক্ষায় বসে আছে, আমি এই যে চা দিয়ে এগুলো পরিবেশন করেছি। অনেক মজা হয়েছিল, আপনারাও চাইলে